ভুবন মোহিনী আমি নাগের মাতা বিষ করি ভুবন মোহিনী আমি নাগের মাতা বিষ করি ভুবন মোহিনী আমি একে কি অষ্টকোটি না আগে নয় ওই শিশু অধাবে যেন আমি রয় হই আমি নাগের মাতা বিষ করি ভুবন মোহিনী আমি নাগের মাতা বিষ করি ভুবন মোহিনী ওরে দাম্বিক চাঁদ চূড়ামণি করেছিস এক দেবীর সঙ্গে বা ভুলে যাস না চাঁদ ভুলে যাস না এক দেবীর সঙ্গে বাদ করলে তার পরিণাম কি হয় আমি দিনে দিনে বুঝিয়ে দিতে চাই এই দাম্বিক আমি শিবকণ্ঠ মনসা যখন
মর্তধামে আসি আমি এই পুজোরে আসাই ভেবেছিলাম এই চম্পকনগরে চাঁদ সদাগরের হস্তে আমি নেব আমার রাজা চরণে পুষ্প এই তার বিনিময়ে শুধু পেলাম আমি অপমান। সেদিন অটল প্রতিজ্ঞা করেছিলাম যদি এই মূর্তি আমার চরণে পুষ্প জল নিতে হয়, এই মূর্তির মাটিতে যদি আমি বিশ্ব পূজিত হয়, তাহলে ওই চম্পকনগরের চাঁদ সদাগরের হস্তে আমি পুষ্প জলে নিয়ে বিশ্ব পূজিত হব। তাই চাঁদকে দিয়েছিলাম আমি একে একে 6 পুত্র। ভেবেছিলাম আমি ধনে ধনে ওই চম্পক নগরকে আমি আলোকিত করে তুলব, কিন্তু কিঞ্চিত মাত্র ভুলের জন্য ওই দাম্ভিক চাঁদ করেছে আমার সঙ্গে বিষম বিবাহ। কিন্তু তার বিনিময়ে চাঁদকে আমি উচিত শিক্ষা দিয়েছি, কেড়ে নিয়েছি আমি চাঁদের কেটে 6 পুত্র। শুধু 6 পুত্র নয়, কেড়ে নিয়েছি দাম্ভিকের আমার পিতার দেওয়া ওই মহাজ্ঞান মন্ত্র। শুধু মহাজ্ঞান মন্ত্র নয়, চাঁদ কেড়ে নিয়েছি আমি তোর মিত্র অঝা ধন্তুরীকে। আমি যে নিরুপায়, আমি কি করব? এখনো মনের মধ্যে দাও দাও করে চলে, কিন্তু আমি নিরুপায়। চাচে কাঁদছে, 6 পুত্রকে কেড়ে নিয়েছি, পুত্র সঙ্গে চাঁদ কাঁদছে। তাই তো আমি বিপদে পড়েছি। এই বিপদ থেকে আমায় কে উদ্ধার করবে? হ্যাঁ, উদ্ধার করবে আমার দিদি নেতুলা। দিদি মনসা, মনসা, দিদি গো, মনসা, তোমার চরণে আমার রইল শতকোটি প্রণাম। আশীর্বাদ করি ভগিনী, তুমি বিশ্বমাতারে বিশ্ব। যতবার তুমি আমায় আশীর্বাদ করেছ, তোমারই আশীর্বাদে আমার বিফলে গেছে। কি বলছো মনসা? ও আমি যে এখনো বিশ্বমাঝে বিশ্ব পূজিত হতে পারিনি। মনসা, কি বলছিস বল? দিদি, আজ এমন কি বিপদে পড়েছি, তুমি করেছি স্মরণ। বলো মনসা, একবার বলো। দিদি গো, শুনবে আমার দুঃখের কথা? বেশ মনসা, তবে আমি বলছি শোনো দিদি, আমার দুঃখের বিবরণ। হই আমি কি বলিব, দুঃখের কথা দুঃখে পড়া গেল গরি। ও দিদি, মনসা, আমি কি বলিব দুঃখের কথা, আমার দুঃখে পড়া লেগেছে। বেশ ভগিনী, একবার বল এমন কি দুঃখ তো? হই আমি কি বলিব দুঃখের
মনসা আমি কি বলিব দুঃখের কথা দুঃখে পড়া এবার বলবো ওগো 12 মাসে 13 পূজা সর্বদেবী পাই আমি দিদি গো চম্পলাতে আছে দিদি যদি সদা শুনছো দিদি দিদি গো 12 মাসে 13 পূজা সর্বদেবী দেবী পাই আমি বড়ই অভাগিনী ওই ছাড়ে খারে যা তাই মনসা চম্পক নগরে আছে দিদি ওই চাঁদি সদাগর আমারই চরণে দিদি গো না দেই পুষ্প জল মনসা হ্যাঁ দিদি আর কি হয়েছে জানো দিদি কি হয়েছে মনসা শুনবে বেশ অগো পুজো খেতে গেলাম দিদি চলো মালুরি ঘরে দিদি গো ওরে চন্ডী নয়ে দিতে দিদি নয়া মারে মনসা দিদি পুজো খেতে গেলাম আমি ওই ঝালুমানের ঘরে ভক্তি সহকারে সনকা পুজিল আমারে ওই চন্ডীর ইঙ্গিতে পেয়ে চাঁদ অধিকারী আমার কাঁঠাল ওই হেতালের বাড়ি কে এখন পুজো ওই মাটির ঘট দিয়া চাঁদ বেটা ভাঙেছেন ওই পাম লাথি দিয়া মনসা কি বলছিস মনসা বার বার শুধু ওই তম্বি চাঁদ চুরাবনি শুধু করে আমায় অপমা আমি তো রেখে মনসা কি হে মনসা কি করলে বলো না দিদি আমি চাঁদকে আবার অঙ্কের শিক্ষা দিতে চাই বেশ তবে স্লোগান করে মনসা আরি যুক্তি দিব করি ভক্তি যুক্তির অধিকারী দিদি আর আমার যুক্তি পুজো বিশ্ব মাঝারি আর মনসা যুক্তি দিতে পারি আর ভগ্নী যুক্তির অধিকারী আমার যুক্তিতে পুজো পাবে তুমি জয় বিশ্ব তাও উত্তম যুক্তি মনে মনসা আর বিলম্ব করিস না এই মুহূর্তে ছুটে যাবে সেই ইন্দ্রালয়ে ইন্দ্রালয়ে রয়েছে সেই প্রধান অপ্সরা অনির্দোষা সেই ইন্দ্র দেবরাজের কাছে তুমি 3 সত্য অঙ্গীকার করে থলে বলে কৌশলে 12টি বছরের জন্য নিয়ে আসবে সেই মারতে হবে উত্তম যুক্তি দিলে মনে
উত্তম যুক্তি দিলে দিদি গো মনসা আমি আমি তোমার কথা মতো ছুটে যাবো ইন্দ্রালয়ে। দাঁড়া মনসা, তার আগে কিছু একটা কাজ আছে মনসা। তুই যে তৈরি করেছিস শুভ কাজে তোর পিতা ভরা মহেশ্বরের কাছে প্রণাম জানিয়ে সে শুভ কাজে বেরোবে। তাই হবে দিদি গো, করো করে আসি রে বা। আশীর্বাদ করলাম ভগবান। দিদির কাছে আমি পেয়েছি উত্তম যুক্তি, তাই আমি ছুটে যাব ওই দাদা ইন্দ্রের নিকটে। অপূর্ব বুঝতে বুঝতে রুচির এই নন্দন কানন। একদিকে শোনা যায় পাখিদের কলরব, অন্যদিকে শোনা যায় ভ্রমরের গুঞ্জন। তারই মাঝে প্রতিনিয়ত আমারই সন্তান সমপ্রধান নর্তক নর্তকী অনুরোধ ওই পারিজাতের পুষ্প চয়ন করে বিনি সুতোর মালা গেঁথে আমার গলায় পরিধান করে দেয়। শুধু তাই নয়, তারা যে নৃত্যে পারদর্শী। প্রতিনিয়ত এই অমরাবতীতে তাদের নৃত্য গীতে মুখরিত হয় অমরাবতী। শুধু তাই নয়, সমস্ত দেব দেবীরা তাদের নৃত্য গীতে প্রসন্ন হয়ে মুগ্ধ হয়। কিন্তু কেন জানি না, বারবার এই অমরাবতীতে আমার মন খুব গাইছে। তবে কি অমরাবতীতে কোনো অশরীর সংকেত বার্তা? ওই তো কার পাইলের কিনি কিনি শব্দ ছুটে আসে। চোখের সামনে কেন ঘুরছে জ্যোতির বলয়? কে কে তুমি? কে? দাদা ইন্দ্রের জয় হোক, দাদা ইন্দ্রের জয় হোক, জয় হোক দাদা ইন্দ্রের জয় হোক, জয় হোক দাদা ইন্দ্রের জয় হোক, জয় হোক দাদা ইন্দ্রের জয় হোক। আয়ুষ্মতী ভব পদ্মাবতী। পদ্মাবতী দাদা, তোমার চোখে জল, ভারাক্রান্ত মন নিয়ে তুমি সিজুয়া পরিত্যাগ করে এই অমরাবতীতে এসেছো। কি হয়েছে? কি হয়েছে পদ্মাবতী? শুনবে কেন আমি এসেছি এই সিজুয়া পরিত্যাগ করে অমরাবতীতে? কেন পদ্মাবতী? দাদা গো, শুনেছি আমি সকলে দেবদেবীর মুখে যদি কোনো দেবদেবী বিপদে পড়ে, সেই দেবদেবী ছুটে যায় অমরাবতী দাদা ইন্দ্রের নিকটে। সত্যই বলেছ? তার কাছে গেলে বিপদ থেকে সেই বিপদ উদ্ধার করে দেয়। যথার্থই বলেছ পদ্মাবতী। বলো না, তোমার এমন কি দুঃখ, এমন কি যন্ত্রণা হয়েছে তুমি তুমি এই স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্রের সাথে ছুটে এসেছো? বলো পদ্মাবতী, বলো। কেন জানো দাদা, আমি বলবো তোমার কাছে দুঃখের কথা। দুঃখ? হ্যাঁ পদ্মাবতী, যার পিতা দেবাদিদেব মহেশ্বর, যার পিতা ত্রিকালদর্শী, যার পিতা মহাকাল, তার দয়া হয়ে তোমার দুঃখ যন্ত্রণা তা কখনো হয় না পদ্মাবতী? দেবকুলে থাকলে সকলেরই দুঃখ থাকে দাদা, তাই তো আমি বঙ্গরে ব্যথা নেই তোমার নিকটে এসেছি। আমার দুঃখ নিবারণ করে দেবে না? পদ্মাবতী, সত্যই তুমি শিবনন্দিনী। বুক ভরা ব্যথা যন্ত্রণা নিয়ে তুমি যখন অমরাবতীতে এসেছো, আমি কথা দিলাম তোমার দুঃখের করিব অবসান। বলো বলো প্রকাশ করে। তবে আমার সঙ্গে শর্তে আবদ্ধ হতে হবে। অঙ্গীকার? হ্যাঁ পদ্মাবতী, কখনো শুনিনি অগ্নি ভ্রাতার হয় অঙ্গীকার। সত্যই যদি তোমার দুঃখের অবসান ঘটাতে, তোমার নয়ন বাড়ি মুছে দিতে, তোমার হাতে হাত দিয়ে আমায় অঙ্গীকার করতে হয়, আমি করবো। এসো। 100, 200, 200, 7 বাউর সত্য লঙ্ঘন করলে নরকে হয় বাস। এবার আমার দুঃখের কথা শোনো।
বলো পদ্মাবতী। আমি এবার আমার দুঃখের কথা বলবো দাদা গো। বলি দাদা গো ও পদ্মা কেন জন্ম হলো দেবী কুলে? ওগো শোনো শোনো ওগো দাদা, ওগো মিনতিয়া মা, ওরে একই একই দুঃখের কথা বলিব তোমায়। বলো পদ্মা, এমন কি তোমার দুঃখ? ওগো 12 মাসে 13 পূজা, ওগো সর্বদেবী দেবী মা। পদ্মা আমি বড় ও ভাগিনী দাদা ছাড়ি কারে যা। দাদা গো, পদ্মা 12 মাসে 13 পুজো সর্বদেবী দেবী পাই, আমি মনে হয় অভাগিনী ওই ছাড়ে ছাড়ে যাই। চম্পক নগরে আছে দাদা চাঁদ সদাগর, আমার চরণে দাদা গো না দেই পুষ্প জল। পদ্মাবতী, কি? দেবী হওয়া সহজ নয়। কেন দাদা কেন? দেবী হতে গেলে দিতে হয় কঠিন পরীক্ষা। পরীক্ষা? তুমি যেদিন দেবতা মাঝারে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবে, সেদিন তুমি বিশ্ববাসীর কল্যাণের তরে পাবে তুমি নতুন দেবীর স্বীকৃতি। কিন্তু যার পিতা দেবাদিদেব মহেশ্বর, তারই পরম ভক্ত ওই চাঁদ সৌদাগর। চলো পদ্মাবতী, তোমাকে নিয়ে যেমন আমি কৈলাস শিখরে তোমার পিতার সাথে ভেঙে ফেলবো। তোমার তনয়া পদ্মাবতীকে দাও বিশ্ববাসীর দেবীর স্বীকৃতি। না! তুমি কঠিন পরীক্ষা দিতে ব্যর্থ হয়েছি, একবার নয় বারবার আমি ব্যর্থ হয়েছি দাদা। ওই দাম্ভিক চাঁদের কাছে আমি গেছিলাম পুজো পাওয়ার আশায়। পদ্মা, দাদা তুমি সামান্য রক্তে মাংসে করা মানবের কাছে লাঞ্ছিত অপমানিত হয়ে তুমি যখন আমার কাছে এসেছো, বলো তোমার দুঃখের অবসানে ঘটাতে আমি কি করতে পারি পদ্মা? আমি চাই তোমার কাছে কিছু ভিক্ষে। ভিক্ষে? আমি স্বর্গাধিপতি, আমি স্বর্গাধিপতি দেবরাজ ইন্দ্র, ইন্দ্রের সদনে এসেছো ভিক্ষে চাইতে। বলো কি ভিক্ষে চাও পদ্মা? আমি চাই তোমার কাছে সামান্য দুটো পুষ্প ভিক্ষে। পুষ্প? হ্যাঁ। তুমি হাসালে পদ্মা, তুমি হাসালে কেন দাদা কেন? যে দেখো ওই যে দেখা যায় নন্দনে কানন, হ্যাঁ। নন্দনে কাননে চতুর্দিকে পুষ্প বিরাজিত। বলো পদ্মাবতী, তুমি কোন পুষ্প চাও? আমি তোমাকে দেবো চুপ। কিন্তু না, ওই নন্দনে কাননের আমারই পুষ্পের প্রয়োজন নেই। তোমায় দেবো আমি কে তুমি? চাই না আমার ওই পুষ্প, তোমায় দেবো জ্যোতিকা। আবার চাই না ওই ঝটিকা পুষ্প। তবে তুমি কোন পুষ্প চাও পদ্মাবতী? শুনবে আমি কোন পুষ্পের কথা বলি, আমার সেই পুষ্পের নাম আমি বলি তোমায়। এই অমরাবতীর ওই দুই পুষ্প হচ্ছে তোমার দুই নয়নের মণি অনিরুদ্ধ উষা। স্তব্ধ হও পদ্মাবতী, স্তব্ধ হও। ছি,
যে এত নিচ, তুমি যে এত হীন, আমার কখনো ভাবা ছিল না। দাদা কেন? মনের অভিলাষ নিয়ে তুমি এসেছিলে অমরাবতীতে, কিন্তু তুমি যাও প্রধান নর্তকী অনিরুদ্ধ উষা। যেই অনিরুদ্ধ উষার নৃত্য কিন্তু সমস্ত দেবগণ আনন্দ পায়। ফিরে যাও পদ্মাবতী, বিফল মনোরথ নিয়ে তুমি ফিরে যাও তোমার সিজুয়া। ভেবেছিল আমি দেবতাদের মুখে কি না, আজ সেটা মিথ্যে প্রমাণিত হলো। আমায় বিমুখ হয়ে চলে যেতে হবে অমরাবতী ছেড়ে। তবে শোনো দাদা, আমি শিব কন্যা মনসা, যদি আমি এই অমরাবতী পরিত্যাগ করে চলে যাই, তাহলে আমি যাবো না সিজবদামে ছুটে যাবো আমি সকল দেব দেবতার নিকটে, সকল দেব দেবতার কাছে যাব। গেছিলাম আমি দাদা ইন্দ্রের কাছে, দুঃখ প্রকাশ করে পাইনি আমি তার বিপদের উদ্ধারের কথা। চলে যাই আমি এই অমরাবতী ছেড়ে। পদ্মাবতী, চরণদ্বার পর্যন্ত যেও না পদ্মাবতী, তুমি চরণদ্বার পর্যন্ত যেও না, তবে যে আমার উন্নত শিরে নত হয়ে যাবে। হেরে গেল তোমার চক্রান্তের কাছে আজ আমি পরাজিত। পদ্মাবতী, তুমি যে শেষ পর্যন্ত এই অমরাবতীতে ছলনার আশ্রয় নেবে আমি কখনো ভাবিনি। আজ তাই তো আমি তোমার চক্রান্তের শিকার। তোমার চক্রান্তের কাছে যখন আজ আমি পরাজিত, বলো তারা যে নিষ্পাপ, তারা যে নিষ্কলঙ্ক, আমি কেমন করে তোমার হাতে তুলে দেবো? বলো না, এই বলো না পদ্মাবতী, বলো না তুমি আমায়। সত্যি বলেছ দাদা, তারা নিষ্পাপ, তারা তো কিন্তু মাত্র 10 করেনি, কিন্তু কি করে তুমি আমার হস্তে অর্পণ করে দেবে? আমার কাছে যুক্তি আছে দাদা, আমার কাছে যুক্তি আছে। এমন কি যুক্তি আছে? শুনবে সেই যুক্তির কথা। নর্তকীর লিখন আছে কপালে, নৃত্যকারী নর্তকীর আমি দুটাবো তালে। সেই ছলে তুমি করবে অভিশাপ, অনিরুদ্ধ উষা মর্তলোকে পাবে মনস্তা। অপূর্ব অপূর্ব ছলনাময়ী পদ্মাবতী, ছলনা করে তাদের নৃত্যের তাল ভঙ্গ করে ওই নিষ্পাপ নিষ্কলঙ্ক অনিরুদ্ধ উষাকে নিয়ে যাবে মর্তভুবনে। বেশ, এটাই যদি তোমার মনের অভিলাষ, তবে তুমি ক্ষণিক অপেক্ষা করো। তাই হবে দাদা, তাই হবে। কে কোথায় আছো? দেবর্ষি নারদকে প্রেরণ করো। নারায়ণ নারায়ণ নারায়ণ। বেশ, এবার আমার দেবরাজের কাছে ডাক হয়েছি, তাই এবার আমি ছুটে যাই। নারায়ণ নারায়ণ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা ও হরিণা, নদিয়া নহবরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চা। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা।
দেবরাজের জয় হোক, দেবরাজের জয় হোক। আয়ুষ্মান ভব হে বাক্সিতা ঋষি, সর্বাগ্রে এই অমরাবতীতে আমি তোমাকে স্বাগত জানাই। তাই হবে। হে দেবর্ষি নারদ, বলো। তুমি তো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে বিচরণ করো। আজ আমার পরম সৌভাগ্য, হ্যাঁ, এতদিন অনিরুদ্ধ নৃত্য করেছে দেবতা মাঝারি, দেবতা মাঝারি। কিন্তু আজ ওই প্রধান নর্তক নর্তকী অনিরুদ্ধ উষার নৃত্য গীত পরিদর্শন করার তরে এসেছে শিবাংশী পদ্মাবতী। ও তাই পুনর্বার তুমি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে ছুটে যাও, ত্রিভুবনের সমস্ত দেব দেবীকে আমন্ত্রণ করো। শুধু তাই নয়, সমস্ত দেব দেবীকে আমন্ত্রণ করার পর আমন্ত্রণ করার পর তুমি ছুটে যাবে ওই অনিরুদ্ধ উষার কুটির প্রাঙ্গণে। তাদেরকে গিয়ে বলবে স্বর্গাধিপতি দেবরাজেন্দ্রে পুনর্বার তোমাদের আমন্ত্রণ করেছে নৃত্য করার জন্য। নারায়ণ 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 নারায়ণ। যাক, আজ আমি এক এক করে ওই 33 কোটি দেবতার কাছে ছুটে যাব। তবে আজ আমি আমন্ত্রণ নিয়ে ছুটে যাই, তাই আর বিলম্ব নাই, এবার আমি ছুটে যাই। ब्रह्मा जी का पुत्र हूँ मैं, नारद मेरा नाम, इधर को झगड़ा उधर लगाना, यही मेरा